নিরোহা কোনো আড্ডা ফাড্ডা কোনটা নাই, মুরব্বী মানুষ তার চা খাবে গেছে ধরে নিয়েছে ওই পুলিশ লাইনতে। মাধব হালদার হলো এমনি গ্রামের মানুষের গ্রামের মাছ চাষ করে মাছ বেচে মাছ। স্যার আমার বাচ্চাটারে আমি বাজার করতে পাঠাইছিলাম স্যার, বাজার করতে পাঠাইয়ে বেলা 4টার সময় আমার চালটা লঞ্চ ঘাটাতে ধরে নসে আমার ছেলের নাম তরিকুল, একটার নাম অনেক, দুটো ড্রাইভার সহ 2 জনকে ধরে নয়েছে। স্যার আমি এই সমস্ত পিছনে আমি আশ্রয় কেন্দ্র দায়ী ফুরন মারিক দিয়ে ঘুরতে পরের বাড়ি কাজ করি, ছোট থাকতে বাপ মারা গেছে, আমি পরের বাড়ি কাজ করে করে আমি ছেলে মেয়ে মানুষ করছি চিনতে গাইয়ে। আমার এই ছেলে মেয়ে করে সাথে মারামারি করতে চাইলে কোনোদিনও স্যার আপনার কাছে এই বিষয়টুক চাই, আমার বাচ্চাগুলো একটু আমাকে কোলে দেন স্যার, আমার কোলেতে কোলে মিলাই দেন স্যার, আমি মারা যাবো, পাগল হয়ে যাবো, আমার বাবা নাই স্যার। এই সব অসহায়কে ধরে ধরে আনছে স্যার, আমি ক্ষমা বড় আপনাকে কাছে আপনাকে পায়ে ধরছি স্যার, আপনারা কিছু করেন আমার বাবাকে লেগে। আমি মসজিদ বাড়ি কাজ করছি আর খেয়ে বাঁচাইছি ছেলে মেয়ে, 3টে ছেলে আমার বাচ্চা, বাবা মারা গেছে ছোট থাকতে। আমার ছেলে অটো চালায়, ওই গুস্তু গ্রামে থাই আমি, সেখানে বাসায় যাতিছে কে বলে সাপলা উঠে সাপলা কিনে ব্যাগে নিয়ে যাচ্ছে, এই সময় 4টা গাড়িতে উঠে নিয়ে এসে বুঝছেন। আমার স্বামী অসহায়, আমার স্বামী এই যে গোপালগঞ্জ ওই বিসিকেতে পাইপ ফ্যাক্টরিতে চাকরি করে, আমার বাড়ি হয়েছে ময়মনসিংহ শেরপুর, এখানে এসে আমরা চাকরি করে খাই। কালকে ডিউটি অবস্থায় আইছে আর রোড থেকে ধরে নিয়ে আইছে, আর আমি কি করবো, আমার 2টা বাচ্চা, এই যে একটা গেদা বাচ্চা, আর এই যে আমি রংপুর থেকে কেবল আইছি, আমার বাপের বাড়ি রংপুর, আমার স্বামীর নাম পারভেজ। গোপালগঞ্জ থেকে আমার ছেলে অটো চালাতে আইছিল, আমরা 12-14 জন লোক ফ্যামিলিতে খাওয়াইয়া আমি সংসার চালাতে পারিনি, আমি অসুস্থ, পাও ভাঙ্গা, সেই অবস্থা আমার চালটা ধরে নিয়েছে স্যার। আমি এনে কি করবো, আমি কোনো দিশা না পাই, আমি থানার কাছে কাল রাত্রিতে বন্ধু পড়ে আছি, আমি সেখানে স্যার আমার চালটা ছাড়িয়ে স্যার, আমি কোনো আটফেল করবানি স্যার। গোপালগঞ্জ যত নিরুয়া বাচ্চা কাচ্চা সব ধরে নিয়েছে স্যার, জড়িত তাকে তো কেউ ভালো বেলা ছেড়ে না স্যার, কিন্তু আমার চালটা তো অটো চালাতে আইছে স্যার, আমি আর কি করবো স্যার, আমার তো আর মাছের তাগিদ না, আমার এই ফ্যামিলি নিয়ে আমি ক্যাম্পাই বাঁচবো স্যার, আমার 3 জন লোক অসুস্থ করে পড়ে স্যার, কি করবানি স্যার, আমার তো আর দিশা পাচ্ছি না স্যার। আমার চালের নাম অনেক, তরিক আইছিল সাথে বাজার অনেক ক্রিয়া তরিক নিয়ে একসাথে ধরে নিয়ে আইছে স্যার, আমি কি করবো স্যার। তাদের মারামারি লাগছে, বাসার ভিতরে রয়েছে, কালকে সন্ধ্যার সময় একটু বের হয়েছে, অমনি ধরে নিয়ে হাঁটিয়েছে, তাদের কাজ তারা করছে, এখন আমরা সাধারণ জনগণ রাস্তায় বসে কান্দি। নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে। মানিক ঢালি, চরকুশলি, 11টা থেকে 2টা পর্যন্ত, টুঙ্গিপাড়া চরকুশলি থেকে আবার স্যার। আমি আমার একটা ছেলে আমাকে বাড়ি আসছে জয়নগর, আমার ছেলেটা কাল বিকেলে আসছিলো এই ওষুধ কিনতে গোপালগঞ্জ, সে অবস্থায় লঞ্চ ঘাটাইতে পুলিশই ধরে নিয়ে আসছে। এখন আমরা হলো দিন মজুরি খেটে খাই, এখন আমার ছেলেটারে না ছাড়লে তো আমার সংসার অসহায়, আমি কাজ করতে পারি না। স্বামী বুবা, আমার ছেলে রোজগার করে রাজমিস্ত্রির কাজ করে, সে ও গোসল করতে গেছিল, সে ধরে ধরে নিয়ে আসছে 2টার সময় কালকে। এখন আমার অবস্থা ভারী খারাপ, ছেলে মেয়ে 2-3টে ছেলে মেয়ে নিয়ে খাই আমি, আমার স্বামী হলো বুবা, ও কোনো কাজের ভিতরে যায় না স্যার। 12 বছর বা 13 বছর একটা বাচ্চারা কীভাবে অ্যারেস্ট করে পুলিশ? বাংলাদেশে কোনো আইন নাই, 12 বছরের বাচ্চারা ধরে নিয়ে আসবে পুলিশ কোনো কারণ ছাড়া, বাসার সামনে বেরোতে পারবে না। আমার ভাতিজারা নিয়ে আসছে, মুকাররম, ওই 8-এ পড়ে।
আমার ভাতিজা 8ম শ্রেণীর শিক্ষার্থী, ওর নাম মোকাররম হোসেন, ও ডিসি জেলা প্রশাসক স্কুলে 8ম শ্রেণীর ছাত্র, বিনা কারণে ওর বাসার সামনে থেকে ধরে নিয়ে আসছে কোনো কারণ ছাড়া। নাই, এটা তো মানে গণগ্রেপ্তার, এটা গণগ্রেপ্তার নয়, এটা মানে মানবাধিকারের চরম লঙ্ঘন এগুলো।